একটা উইকেন্ড, নদীর ধারের প্রকৃতি, অফুরন্ত খোলা হাওয়া আর এক বিলাসবহুল রিসর্টে অবকাশ যাপন। সবুজ লন আর সামনে বিশাল চওড়া গঙ্গা, যা দেখতে লাগে অনেকটা সমুদ্রের মতো। সাথে মনোরম একটা আবহাওয়া। ডায়মন্ড হারবারে এই নদীর পাড়ে আসতে সবসময় খুব ভালো লাগে। কখনো বারান্দায় বসে নদী দেখা, কখনো নদীর ধারে বসে গঙ্গার দৃশ্য উপভোগ করে সময় কাটানো, কখনো বৃষ্টি দেখে মন উদাস হয়ে ওঠা, কখনো নেমে পড়া নীল জলের সুইমিং পুলে। আর দুটো দিন জমিয়ে খাওয়া দাওয়া। কলকাতার কাছেই বিলাসবহুল অবকাশ যাপনের এক দারুণ ঠিকানার হদিশ রইল আজকের ভিডিওতে, পূর্ণলক্ষ্মী রিসর্ট। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। উইকেন্ডের এক সকালে শিয়ালদা থেকে চড়ে বসলাম ডায়মন্ড হারবার লোকালে। গন্তব্য সেই ডায়মন্ড হারবার আরও একবার। গাড়ি না নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে এবারের প্ল্যান। কলকাতার কাছে বেড়ানো বা পিকনিকের জন্য সেই কোন যুগ থেকে জনপ্রিয় ঠিকানা ডায়মন্ড হারবার, যেখানে গঙ্গা নদীকে দেখতে লাগে অনেকটা সমুদ্রের মতো। ছুটির দিন হওয়ায় ট্রেন বেশ ফাঁকা, তবে অন্যান্য দিনে কিন্তু শিয়ালদার দক্ষিণ শাখার এই লোকাল ট্রেনগুলোতে বেশ ভিড় হয়। শহর ছাড়াতেই রেলপথের ধারে সবুজ মাঠ ঘাট, গাছপালা, শস্যক্ষেত দেখে চোখের আরাম। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেনে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। কলকাতার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 45 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার আসার জন্য সারাদিন রয়েছে অসংখ্য সরকারি আর বেসরকারি বাস। তবে ভিড় না থাকলে ট্রেন যাত্রায় সব থেকে ভালো। স্টেশনে নেমে ডায়মন্ড হারবারের সব থেকে ভালো থাকার জায়গা পূর্ণলক্ষ্মী রিসর্টে পৌঁছতে টোটোতে চড়ে সময় লাগে 5 মিনিট। এই নিয়ে দ্বিতীয়বার এলাম এখানে। বছর 2 আগে এসেছিলাম ডে আউটিং এ, তবে এবারে আমরা এসেছি নাইট স্টে করতে, 1 রাত 2 দিনের সূচিতে। তাই প্রথমেই লক্ষ্য ছিল একটা বারান্দাওয়ালা রিভার ফেসিং রুমের দখল নেওয়া। গঙ্গার ধারের এক বিশাল কম্পাউন্ডে গড়ে উঠেছে এই রিসর্ট। এখানে এখন ডিমান্ড অনুযায়ী তৈরি হয়ে গেছে 3টে বিল্ডিং এ বিভিন্ন মানের অজস্র ঘর। এই দিকে রিসেপশন, বুকিং ফর্মালিটি মেটার সময় চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। অ্যানেক্স বিল্ডিং এর 3 তলায় আমাদের রুম। এই হলো রুমের ভেতরটা। রিসর্টের সাজানো গোছানো রুম, এসি, টিভি, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল, স্টাডি টেবিল, সোফা আর এই সুন্দর একটা ব্যালকনি, তাতে চেয়ার টেবিল পাতা। বারান্দা থেকে দেখা যায় ওই বিশাল চওড়া গঙ্গা, নিচে ওই নীল জলের সুইমিং পুল আর সবুজ লন। রুমে এন্ট্রি করে ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জামের জায়গা আর একটা সিঙ্ক। ব্যাপারটা কাজের হলেও লেআউটটা দেখতে একটু অড লাগে। নিচে মিনি ফ্রিজ, তার পাশেই কাবার্ড আর মিরর এরিয়া। বাথরুমটা বড় হলেও সাধারণ মানেরই বলা চলে। এই রিভার ফেসিং রুমের ভাড়া 4200 টাকা প্লাস জিএসটি, যা রুমের মান অনুযায়ী একটু বেশি মনে হলো, যাকে বলে একটু ওভার প্রাইসড। অবশ্য বারান্দায় বসে নদী দেখা যাবে, এতেই খুশি। উইকেন্ডে আমরা এসেছি ডায়মন্ড হারবারে আরো একবার। এটা হলো পূর্ণলক্ষ্মী রিসর্ট। এই নিয়ে আমরা সেকেন্ড টাইম এখানে এলাম। এই রুমটাতে আমরা নাইট স্টে করব। ব্যালকনি দিয়ে খুব সুন্দর গঙ্গার ভিউ দেখা যাচ্ছে। যে কোনো ভালো হোটেল বা রিসর্টের একটা আকর্ষণীয় বিষয় হলো তার রুমের ইন্টেরিয়ার। নিজের বাড়ি বা ফ্ল্যাটকেও
যদি সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনের মাধ্যমে মনের মতো করে সাজিয়ে তুলতে চান, তার জন্য আছে নিকেতন হাউস অফ ইন্টেরিয়র। ইঞ্জিনিয়ারিং দক্ষতা আর ইন্টেরিয়র ডেকোরেশনের প্রতি চিরন্তন আবেগকে পাথেয় করে শুরু হয়েছিল এই সংস্থার পথ চলা। একজন অত্যন্ত অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত এই সংস্থা গত 2 দশক ধরে বাড়ি, ফ্ল্যাট, অফিস বা হোটেলের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে চলেছে। সঠিক প্রযুক্তি আর কোয়ালিটি মেটেরিয়ালের ব্যবহার, সাথে নান্দনিকতার ছোঁয়া। অ্যাস্থেটিক্স, প্র্যাকটিক্যালিটি অ্যান্ড এলিগেন্স, অল ইন ওয়ান গো। বাড়ি বা ফ্ল্যাটের ছোট্ট মডিফিকেশন ওয়ার্ক, পুরনো বাড়িকে নতুন করে সাজানো, কিংবা নতুন ফ্ল্যাটের সম্পূর্ণ অন্দরসজ্জা, যে কোনো কাজেরই নির্ভরযোগ্য নাম নিকেতন হাউস অফ ইন্টেরিয়র। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। মে মাসের শেষ দিক হলেও গরম খুব একটা নেই, ওয়েদারটা খুব মনোরম হয়ে রয়েছে। আর একটু আগেই এক পশলা বৃষ্টিও হলো। ঘন নীল আকাশের প্রেক্ষাপটে গঙ্গা নদীটা খুব সুন্দর লাগছে দেখতে। সামনের ব্লকের রিভার ফেসিং রুমগুলোর ভাড়া আরো বেশি। তাছাড়া এই সময় সব রুম বুকড ছিল। রিভার ফেসিং কটেজ রুমগুলোর ভাড়া ৬,০০০ টাকা। মেইন ও অ্যানেক্স বিল্ডিং এর ব্যাক সাইডের রুমগুলোর ভাড়া ২৮০০ থেকে ৩২০০ টাকা প্লাস জিএসটি। এবার লাঞ্চে যাওয়ার পালা। এখানে অপশন ৩ রকম। ১, রুম সার্ভিসে খাবার আনানো। ২ হলো নিচের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া। আর ৩, রুফটপ রেস্টুরেন্ট। আমাদের পছন্দ অবশ্যই ৩ নম্বর অপশন। পাশের বিল্ডিং এর 5th ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট, দুটো বিল্ডিং এর মধ্যে কানেক্টিং প্ল্যাটফর্ম করা। ক্যাপসুল লিফট দিয়ে উঠে চলে এলাম 5th ফ্লোরের রেস্তোরাঁয়। লাগোয়া বিশাল একটা টেরেস, চেয়ার টেবিল পেতে ওপেন এয়ারে খাওয়ার ব্যবস্থা। আর উপর থেকে ভিউ দেখে মন ভরে গেল। নিচে রিসর্টের সবুজ লনের একাংশ, আর তার ওপারেই বিশাল চওড়া গঙ্গা। ঘন নীল জলভরা মেঘের আনাগোনায় গুরুগম্ভীর আকাশের প্রেক্ষাপটে বয়ে চলা নদীর এক অপূর্ব দৃশ্য, যেন রং তুলিতে আঁকা একটা ছবি। ফুল দিয়ে সাজানো এই সুন্দর টেরেসটা। ওই দূরে ডায়মন্ড হারবারের জেটি, ওখান থেকে ওপারের কুকড়াহাটির লঞ্চ চলে। আর এপাশে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার শহরের একাংশ। ওপেন এয়ারেও লাঞ্চ সারা যেত, তবে বৃষ্টির ভ্রুকুটির কারণে এসি হলের মধ্যে এসে বসলাম। অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন বাটার মশলা। কাঁচের ভিতর দিয়ে নদী দেখতে দেখতে খাওয়া। দাম একটু বেশির দিকে হলেও খাবারের মান কিন্তু খুব ভালো। তবে মেনু দেখে যা বুঝলাম, যে অবাক করা ব্যাপার হলো রুম সার্ভিসে খাবারের যা দাম, তার থেকে অনেকটাই বেশি রুফটপ রেস্টুরেন্টে এসে খেলে। রুমে ফিরে কিছুটা বিশ্রাম, আর তারপর চললাম নদীর পাড়ে। অনেকটা জায়গা জুড়ে ভীষণ সুন্দরভাবে সাজানো এই পুণ্যলক্ষ্মী রিসর্ট।
এই পথটা চলে গেছে নদীর পাড়ে। সবুজ গালিচার মতো লন আর বাগান, রয়েছে অনেক গাছ। লাল কৃষ্ণচূড়া ফুল বিছিয়ে আছে সবুজ লনের ওপরে। বিকেলবেলা রিসর্টের কম্পাউন্ডে একটা মন ভালো করা পরিবেশ। এই দিকটায় নতুন তৈরি কটেজ রুমগুলো। কম্পাউন্ডের ভিতরে রয়েছে দুটো সুইমিং পুল। কটেজ রুম লাগোয়া ছোট্ট সুইমিং পুলটা একেবারে নদীর ধারে। রয়েছে ফোয়ারা। নদীর ধারের কৃষ্ণচূড়া গাছের নিচে বসার জায়গা। বসার জন্য অবশ্য নদীর পাড়ে বেঞ্চও রয়েছে। এখানে বসে নদীর দৃশ্য দেখেই কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। গঙ্গা এখানে এতটাই চওড়া যে দেখতে লাগে অনেকটা সমুদ্রের মতো। ওপারের যে আবছা তটরেখাটা দেখা যায়, ওদিকে পূর্ব মেদিনীপুর জেলা। একপাশে ডায়মন্ড হারবারের জেটি ঘাট। ওখান থেকেই লঞ্চ ছাড়ে ওপারের পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি যাওয়ার। কুকড়াহাটি হয়েই যাওয়া যায় হলদিয়া। আমরা এখন বিকেলবেলা এই পুণ্যলক্ষ্মী রিসোর্টের লনে ঘুরছি। লনের একদম পাশ দিয়েই বইছে গঙ্গা নদী। নদীর পাড়ে সুন্দরভাবে হাঁটার বা বসার ব্যবস্থা রয়েছে। গঙ্গার পাড়ে মন ভালো করা একটা খোলা হাওয়া। গরমকাল হলেও এই অপরাহ্নে খুব মনোরম একটা আবহাওয়া। পিছনে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়ার নিচে নদীর ধারে একটা মনোরম বিকেল। এই পিছনে এই দোতলা টেরেসটা বানানো হয়েছে নতুন। নদীর পাড়ে চেয়ার পেতে বসে নদীর দৃশ্য উপভোগ করে মন যেন ভালো হয়ে যায়। ওই সামনে দিয়ে চলে যাচ্ছে লঞ্চ। কখনো কলকাতা বন্দরের দিক থেকে সমুদ্রের দিকে বা সমুদ্র থেকে কলকাতা বন্দরের দিকে চলাচল করে জাহাজ। লঞ্চ বা জাহাজ গেলে নদীর জলে ওঠে হালকা ঢেউ। ডায়মন্ড হারবারে এই নদীর পাড়ে আসতে সবসময় খুব ভালো লাগে। আর তার সাথে আজকে ওয়েদারটা এত সুন্দর, একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, এত মনোরম একটা পরিবেশ আজকে। এই রিসর্টের লনের একটা পাশে একটা খুব সুন্দর টেরেস বানানো হয়েছে। টেরেসের ওপরে চেয়ারে বসে খুব সুন্দর নদীর দৃশ্য উপভোগ করা যায়। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এমনিতেই মেঘলা আকাশ, কিন্তু এখন আকাশটা একেবারে রঙিন হয়ে উঠেছে। বিকেলবেলা পশ্চিম আকাশে লেগেছে রং। মেঘলা আকাশে সে রং আরো যেন খুলেছে। পাশের এই দোতলা বসার জায়গাটায় আগেরবার এসে কনস্ট্রাকশন হতে দেখেছিলাম। এবার সিঁড়ি দিয়ে উঠে পড়লাম উপরে। দুটো তলার বারান্দাতেই বসার ব্যবস্থা। উপরের তলা থেকে নদীর দারুণ দৃশ্য। এখানেও রয়েছে একটা কৃষ্ণচূড়া গাছ। দোতলার টেরেসে চেয়ার পেতে বসে সময় কেটে যায়। মাঝে মাঝে পশ্চিমের দিকে চলেছে দু একটা জলযান। শেষ বিকেলে রিসর্টের পাশের রাস্তাটা ধরে চলে এলাম ডায়মন্ড হারবারের জেটি ঘাটের দিকে। সন্ধ্যার মুখে রঙিন আকাশের প্রেক্ষাপটে নদীর এক অপরূপ দৃশ্য। সন্ধ্যায় আলোয় সেজে উঠেছে পুরো রিসর্টটা। ঘরের বারান্দায় বসে চা পকোড়া না হলে কি সন্ধ্যাটা জমে?
ইচ্ছা হলো রাতের দিকে একটু লনে ঘোরা আর নদীর ধারে যাওয়ার। গঙ্গার ধারের বেঞ্চে চুপ করে বসে উপলব্ধি করা রাতের নিস্তব্ধতা। রাত 10টার মধ্যেই বন্ধ হয়ে যায় রেস্তোরাঁ। একটু পরে চললাম ডিনার সারতে রুফটপ রেস্টুরেন্টে। এখন বৃষ্টি নেই, তাই বসলাম ওপেন এয়ার রেস্টুরেন্টের একদম রেলিং এর পাশে। নিচে দেখা যাচ্ছে রাতের নদীর দৃশ্যপট। ডিনারে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর কড়াই চিকেন। একটা দারুণ অ্যাম্বিয়েন্সে ওপেন এয়ারে ডিনার সেরে এবার রুমে ফেরা। পরদিন সকাল। ব্যালকনিতে চেয়ারে বসে নদী দেখতে দেখতে সকালবেলা চা পানের মজাই আলাদা। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সেটার জন্য চললাম নিচের রেস্টুরেন্টে। বুফে ব্রেকফাস্ট, এলাহি ব্যবস্থা। কি নেই বুফেতে! ব্রেড টোস্ট, লুচি তরকারি, পোহা, ইডলি, সম্বর, চাটনি, সাথে হোমমেড কেক, ফল, মিষ্টি, আর সাথে চা কফি। বলেছিলাম এখানকার রুম ওভারপ্রাইসড, তবে তার মধ্যে সবচেয়ে ভালো পার্টটা হলো এই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। একেবারে স্টার ক্যাটাগরির হোটেলের মতো। সকাল সকাল জম্পেশ করে সারা হলো ব্রেকফাস্ট। বারে বারে বলতেই হয় যে এখানে খাবারের মান ভীষণ ভালো। আকাশটা পুরো কালো হয়ে আছে। এবার একটু সুইমিং পুলে অবগাহন। আকাশে মেঘেদের ঘনঘটা, তার মধ্যে নেমে পড়লাম জলে। ব্লু है पानी पानी। শুরু হলো বৃষ্টি। কি ঝোড়ো হাওয়া দিচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই সুইমিং পুলে স্নান। রুমে ফেরার পরেও থামতেই চাইল না বৃষ্টি। চুপচাপ বসে নদীর ধারে এমন বৃষ্টি দেখতে দেখতে মন যেন উদাস হয়ে ওঠে। এবার ফেরার পালা। পূর্ণলক্ষ্মী রিসর্ট সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রইল স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে। এই রিসর্টের রুমের ট্যারিফ একটু বেশির দিকে, তবে সেই অনুযায়ী মেইনটেনেন্সের কিঞ্চিত অভাব আছে। রুমগুলো একটু পুরনো ধাঁচের। সার্ভিস অবশ্যই ভালো, তবে সবকিছুই পুষিয়ে দেয় এখানকার সাজানো ক্যাম্পাস আর নদীর ধার, আর তার সাথে হরেক রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা। ডায়মন্ড হারবারে থাকা খাওয়ার জন্য আরও একটা অপশন হলো পশ্চিমবঙ্গ পর্যটনের সাগরিকা ট্যুরিস্ট লজ। কর্মব্যস্ত একটা সপ্তাহের শেষে
একটু সময় বার করে 2-1টা দিন এই নদীর ধারে রিসর্টে কাটিয়ে যদি মনকে একটু তাজা করে ঘরে ফেরা যায়, তবে মন্দ কি? ভিডিওটি ভালো লাগলে অনুরোধ, একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিক।